রহমান রাহিম। আজকে পবিত্র শবে বরাত। এই শবে বরাতে প্রত্যেকটা ঘরে ঘরে রুটি এবং হালুয়া বিতরণ করত, কিন্তু বর্তমানে পেটেঘাটের সময়ের অভাবেই অনেকের বাসায় হালুয়া রুটি তৈরি করে না। তারা বিভিন্ন বেকারি থেকে এই রুটিগুলো কিনে নিয়ে যায়। আজকে আমরা ঠিক আমাদের খুব কাছের এক বড় ভাই এবং এই বেকারিতে সরবরাহ উপলক্ষে অনেক ধরনের এই রুটি তৈরি করতেছেন জনসাধারণের জন্য। যারা এই সরবরাহ রুটি কিনতে চান তারা এই আমার বেকারি, কমলাপুর বাজার রোড, 4 রাস্তার মোড়ে আমার বেকারিতে আসবেন এবং যেখানে রুটিটা তৈরি করা হয় এই সেই চুলা, ওভেন। একটা সময় আমরা এই বেকারিতে আহ, কয়লা এবং গ্যাস ব্যবহার করতাম, কিন্তু সেটা সময় লাগতো বেশি। সেই চুলাও এখন আছে, এই যে সেই চুলাটাও আপনাকে দেখাচ্ছি। এই যে সেই চুলা, এই চুলার ভিতরেও ঠিক এই রুটি তৈরি হচ্ছে। ওই যে দেখেন ভিতরে, এটা চুলার ভিতরে এবং সেকটাতে রুটি। এখান থেকে মূলত একটা সময় সেই প্রাচীন কাল থেকেই যখন বেকারি শুরু হয়, সেই বেকারি এভাবেই রুটি সেকা হয়, বা মানে যখন খামির করে, খামির থেকে যখন এই রুটির আকারে ধারণ করে আর কি, রূপ দেয়, তখন এই বেকারিতে এসে এই চুলাতে এসে হলো মূলত রুটিগুলো সেকা হতো। কিন্তু বর্তমান প্রযুক্তি এসে কারেন্টের হিট, ওভেন মেশিন তৈরি হয়ে গেছে এখন। আর সেই কয়লা বা গ্যাস লাগে না, এখন কারেন্টেই মূলত রুটি সেকা হয়। এই তার হলো মূলত বিষয়টা। এবং অনেক বেকারি আছে যেখানে নোংরা পরিবেশে মূলত রুটি তৈরি করা হয়, কিন্তু এই বেকারিতে মোটামুটি সব দিক দিয়ে এই দেখেন, এই যে টাইলস টাইলস করা, এবং টাইলসের আছে বিন্দুমাত্র মাটি কোনো ছোঁয়া নেই, এবং সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে এবং এই রুটি তৈরি কারখানায় নিয়োজিত। এবং রুটির কারখানা তৈরির সময় যে জিনিসগুলো ব্যবহার করতে হয় সেটা হলো, হাতে মূলত গ্লাভস পরা উচিত ছিল, কিন্তু তারা গ্লাভস পরে নাই। তারপরেও যে সেফটির ব্যাপারটা থাকে, এই যে সামনে যে এই মানে অ্যাপ্রনটা আছে, সেই অ্যাপ্রনটা সবাই ব্যবহার করতেছে এবং খুব ভালোভাবেই এই যে রুটি, আমরা রুটি, কেক, বিস্কুট, একদম মানে কোনো জিনিস বাসি খাবার না। এখানে মূলত প্রতিদিনের যে জিনিসগুলো বিক্রি হয়, প্রতিদিন যে বিক্রিগুলো হয় সে ঠিক সেই বিক্রিগুলোই মানে তৈরি করে সেই মাপ মতো আর কি, মাপ মতো তৈরি করেই, মানে কোনো খাবার থাকে না, প্রতিদিনেরটা প্রতিদিন তৈরি করে। এবং এই দেখেন আজকে সর্বরাত, মূলত আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে সর্বরাতের মূল আকর্ষণ বিভিন্ন রকমের রুটি এবং বিভিন্ন বিভিন্ন আকারের, এই যে মাছের রুটি, ওখানে কুমিরের, এই রুটিগুলা মূলত আজকে এই মানে মানুষের জন্য তৈরি করা। যারা বাসা রুটি বানাননি তারা এখানে আসবেন, এসে এই যে রুটি নিয়ে যাবেন। এবং এই যে আমাদের ম্যানেজার সাহেব আছেন উপস্থিত, এবং এই যে দুইজনই ম্যানেজার, একজন হলো সামনের যে শোরুমটা আছে এই শোরুমটা কন্ট্রোল করে, আর একজন যে বেকারি যে টোটাল যে বেকারি যে কার্যক্রমগুলো বা টোটাল যে এখানে হিসাব কিতাব রাখার জন্য যেই খাতা মেনটেন করতে হয়, টাকা পয়সা মেনটেন করতে হয়, সেটা করে হলো যে আমাদের এই যে ম্যানেজার সাহেব, এই যে উনি উনি মূলত হলো এই জিনিসটা তৈরি করে। ঠিক এখান থেকে তৈরি করার পরেই হলো এই যে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই যে শোরুম। এই যে পিছনে দেখছেন রুটি রুটি তৈরি করে, ঠিক তদ্রুপ এই যেখানেই বিক্রি করে, এই যেখানেই বিক্রি করা হয়, মূলত ওই যেখানেই বিক্রি করে। এই যে এখানে মানে একদিন বা সর্বোচ্চ আমার মনে হয় যে এই যে এই জিনিসগুলো তৈরি করে সেগুলো মনে হয় আপনার এই 1 থেকে 2 দিন থাকে, এর বেশি মনে হয় থাকে না। কারণ নাকি যতটা পরিমাণ মতোই বানানো হয়, যে যে জিনিসগুলো এই যে করা হয়, এই যে ওখান থেকে রুটি যে দেখালাম আপনাদের, রুটি বানিয়ে নিয়ে এসে ঠিক এই যে এখানে এই যে পলিথিন দিয়ে ঢাকা আছে, কারণ এখানে ধুলোবালি ব্যাপার স্যাপার থাকে আর কি। সেই ধুলোবালিগুলো যেহেতু না লাগে, সেই ধুলোবালিগুলোই মানে মানে রুটিতে না লাগার জন্য হলো মূলত এই পলিথিন দিয়ে রেখেছে আর কি, পুরোমুক্ত না, কারণ ধুলোবালি যেখানে না আসে। এই যে সেই বেকারি, এই যে টোটাল বেকারিটা আপনাদেরকে আমরা দেখালাম, যে মানে একদম পরিপূর্ণভাবে এখানে বিন্দু মাত্র কোনো ওই ঝুট ঝামেলা নেই আর কি। যতটুকু খাবার মানুষের প্রয়োজন প্রতিনিয়ত, ঠিক এই যে রুটি, এই রুটিগুলো প্রতিদিন, এটা প্রতিদিনই বিক্রি হয়ে যায়।
তো এই রুটিগুলো মিনিমাম 3 দিন রাখা যায়, কিন্তু তারা প্রতিদিন, যে মনে করেন যদি আজকে যদি তারা এই রুটি বা বিস্কিট বিক্রি করতে তারা অভ্যস্ত হয়ে গেছেন, কতগুলো কতগুলো বিক্রি রুটি বা কেক, বিস্কিট, চানাচুর বিক্রি হয়, ঠিক তারা ওই পরিমাণ মাপেই হলো তৈরি করে, এবং ওই পরিমাণ মাপে হলো তারা এখান থেকে কাস্টমার এসে বিক্রি করে নিয়ে যায়। এই যে যেখানে ভিতরে যে ছিল ম্যানেজার, উনি হচ্ছে এই যে এখানকার যে শোরুমটা, মূলত যেখান থেকে বিস্কুটটা রেগুলার বিক্রি করা হয়, সেখানে উনি এটা মেনটেনেন্স করে। আর ভিতরে দেখলাম যে এই যে পাঞ্জাবি পরা উনি ছিল লোক মূলত বেকারির যেই পরিবেশনটা, বেকারি থেকে বিস্কুট উৎপাদন হয় ওটা থেকে বাইরে যায়, সেল করে, হিসাব কিতাবটা রাখে সবাই। এটা হলো কমলাপুর বাজার রোড, 4 রাস্তার মোড়ে, ঠিক আনার বেকারি। ধন্যবাদ সবাইকে। ভালো জিনিস খেতে হলে এখানে অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম।